ইদানিং যে কি একটা অবস্থা শুরু হয়েছে, রোদ দেখে বাইরে যাই আর বৃষ্টিতে ভিজে রুমে আসি। মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, এই রোদ তো এই বৃষ্টি। তো যাই হোক, দেখতে দেখতে অলমোস্ট বাসায় যাওয়ার সময় চলে এসেছে। তো একদিনের জন্য আবার বাজার করা লাগছে। বাজারে আসতে আসতেই বৃষ্টি নেমে গেল। তারপরে পচা পানিতে কোনো রকম হেঁটে হেঁটে এক জায়গায় এসে আশ্রয় নিলাম। বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল, ছাতাতে কিন্তু এই বৃষ্টি মানাচ্ছিল না। তো আমি আর সোনিয়া ভাবলাম যে দাঁড়িয়ে থাকাই বেটার হবে কোথাও। তো যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে পাশেই দেখলাম পেঁয়াজু সিঙ্গারা এগুলা বিক্রি করছে। তো ভাবলাম এমনি এমনি দাঁড়িয়ে না থেকে কিনে খাই, তাহলে সময়টা আরো ভালো কাটবে। তারপর গেলাম বাজারে ভেবেছিলাম মাছ কিনবো। তো মাছ তেমন পছন্দ মতো পেলাম না। তারপর অল্প কিছু সবজি নিয়েই চলে এসেছি। তো যাওয়ার পথে ভাবলাম যে এইগুলা ভাজা পোড়া খেয়ে আবার ঠান্ডা কিছু না খেলে ভালো লাগছে না। তারপর গেলাম আমি আর সোনিয়া আইসক্রিম খেতে। তো বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তখনও বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছিল। কাছে জিনিসপত্র না থাকলে, যেমন ব্যাগ তারপর বাজার এগুলা না থাকলে হয়তো বৃষ্টিতে ভিজতাম। পুরোপুরি না ভিজলেও আমরা কিন্তু আধা ভেজা হয়ে গিয়েছিলাম। আইসক্রিম কিনে আমরা ওই দোকানে বসেই খেলাম, কারণ হাতে ব্যাগ ছিল, ছাতা ছিল, সবকিছু মেনটেন করে আইসক্রিম খেতে খেতে যাওয়াটা অনেক টাফ মনে হচ্ছিল। আমাদের আইসক্রিমও খাওয়া শেষ আর বৃষ্টিও থেমে গেল। তারপর আর কি, ছাতাটা বন্ধ করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা হলের দিকে চলে আসলাম।